প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অষ্টম শ্রেণীর অধ্যায় 4-এর 4.1 অনুশীলনীর উদাহরণ থেকে 3 নম্বর উদাহরণটা করব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমাদের 49 পৃষ্ঠা থেকে উদাহরণ 3 নাম্বারটা করব। দেখো স্ক্রিনে 3 নম্বর উদাহরণটা দিয়ে দেওয়া আছে। 3 নম্বর উদাহরণের অঙ্কটা করে দেওয়াই আছে। আমরা এটা কেন করব, এইখানে আমরা কিভাবে বর্গের সূত্র প্রয়োগ করে এই অঙ্কগুলো সমাধান করতে পারি, এই নিয়মটা জাস্ট একটু তোমাদেরকে দেখাবো। এই নিয়মটা অনেকেরই হয়তো জানা আছে, তারপরেও অনেকের কাছে একটু সমস্যা থাকতে পারে, কনফিউশন থাকতে পারে। তো আমরা সেটাই ক্লিয়ার করার চেষ্টা করব। এখানে কিভাবে আমরা একটা বীজগাণিতিক রাশির উপরে বর্গের সূত্র ব্যবহার করে সেখান থেকে মান নির্ণয় করতে পারি, সেই অনুসারে এটা একটু ট্রাই করব। দেখো উদাহরণ 3টা আমি তুলে নিচ্ছি প্রথমে বোর্ডে। এখানে দেওয়া আছে 4x - 7y এর বর্গ নির্ণয় করো। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি পুরো অংশটাকে বর্গের সূত্র নিয়ে আসি, যেহেতু এখানে মাইনাস ব্যবহার করা আছে মাঝখানে, তাহলে আমরা a - b হোল স্কয়ারের সূত্রটা নিয়ে আসতে পারি। এখানে a² - 2ab + b²। এটা কিন্তু আমাদের বর্গের সূত্র। আমাদের বর্গের সূত্র আমরা জানি দুইটা আছে, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। a + b হোল স্কয়ারের আছে। তো আমরা এখানে মাইনাসটা কেন নিলাম, কারণ আমাদের দেখতে পাচ্ছি আমাদের বীজগাণিতিক রাশিটা মাইনাসে দেওয়া আছে। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কিন্তু অবশ্যই তোমাদের সূত্রটা মনে রাখা লাগবে। সূত্র মনে না থাকলে বা সঠিক সূত্র ব্যবহার করতে না পারলে কিন্তু অঙ্ক সঠিক হবে না, অঙ্ক ভুল হবে। তাহলে দেখো এখানে a আর b দুইটা অংশ, এখানে 4x কে a আর 7y কে যদি আমরা b ধরি, তাহলে a - b আকারে কিন্তু আছে। তাহলে আমরা এটার উপরে বর্গ দিয়ে এখন বর্গের সূত্রে আগে এটাকে নিয়ে আসবো। দেখো a - b হোল স্কয়ার, যেহেতু বর্গ নির্ণয় করা লাগবে তাই আমরা বর্গটা দিয়ে নিলাম। এখন তাহলে দেখো a - b হোল স্কয়ার সূত্রের রূপে আমাদের বীজগাণিতিক রাশিটা চলে আসছে। আমরা এখন a - b হোল স্কয়ারের সূত্র অনুসারে কি হবে, a² - 2ab। তাহলে এখানে a² বলতে 4x এর উপরে স্কয়ার হবে, যেহেতু এখানে a হচ্ছে 4x আর b হচ্ছে 7y। তাহলে a² - 2a বলতে 4x, 2ab আছে, দেখো b বলতে এখানে আমাদের 7y প্লাস b² বলতে 7y এর উপরে স্কয়ার আছে। তাহলে 4x এর উপরে যদি বর্গ থাকে তাহলে আমরা জানি 4x * 4x হবে। তাহলে 4x * 4x হলে 4 * 4 16 হবে, 4 × 4 = 16। x আর x গুণ করলে x² হবে। তাহলে এখানে কত হবে, 16x² মাইনাস, এখন এখানে আগে সংখ্যাগুলো গুণ করে নেব। দেখো 2ab অংশে 4 × 2 = 8, 27টা 56। তাহলে এখানে হবে 56xy, 56xy দেখো, প্লাস এখানে আছে 7y এর উপরে স্কয়ার, 7y এর উপরে স্কয়ার হলে 7y * 7y হবে। তাহলে 7 আর 7 গুণ করলে 7 × 7 = 49, y আর y গুণ করলে y² হবে। তাহলে এখানে হবে 49y²। এটাই কিন্তু আমাদের বর্গের মান। দেখো এটাই আমাদের বর্গের মান। অর্থাৎ আমরা কি লিখব, যে নির্ণয় মান 16x² - 56xy + 49y²। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো যে আমরা কিভাবে করব। এখানে কিন্তু উদাহরণে অঙ্কটা করে দেওয়া হয়ে আছে, তোমরা অনেকেই দেখতে পারো, কিন্তু কিভাবে করব, সূত্র কিভাবে প্রয়োগ করব সেই নিয়মটা আশা করি তোমরা বুঝতে পারছো। নিজেরা কিন্তু অবশ্যই বাসায় এই অঙ্কগুলো না দেখে প্র্যাকটিস করবে।